হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। মনে বড়ই দুঃখ নিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি। সকালবেলা থেকে চা খেতে বসেছি এখন। দুঃখটা কিসের সেটাই যদি তোমরা জানতে চাও তাহলে আমার ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো। আমার এই দুঃখটার সাথে তোমরা অনেকেই রিলেট করতে পারবে আশা করি। সকালবেলা যাও এখানে চা খেতে বসেছিলাম, রোদের জ্বালায় চা খেতে পারছি না, মুখের মধ্যে এসে রোদ লাগছে, তাই এই যে সামনে গামছাটা টেনে দিয়েছি। তো রোদ মানে সারা শরীরে লাগুক সেটা ভাল লাগে, কিন্তু মুখে এসে লাগলে প্রচণ্ডই খারাপ লাগে। আর এই যে একদণ্ডও একলা বসার কোনো উপায়ই নেই, কেউ না কেউ অল টাইম আমার আশেপাশে ঘুরতেই থাকে। তো যাও একদণ্ড একা বসেছিলাম, ভাবলাম কেউই আসবে না দরজাটা বন্ধ করে। তাও এই যে আমার বড় কন্যা এসে পড়লেন। এসেই কি আর ওনার সামনে আর ভিডিও করা যায়? তো সেই ভিডিও বন্ধ করে দিলাম, গিয়ে এখন স্নান টান করে আসলাম। স্নান টান করার পরে ভাবলাম যে একটু রূপচর্চা করি। তাও মানে একটু যে রূপচর্চা কী আর সেটা তো আর তোমাদের নতুন করে বলতে হবে না। আমার রূপচর্চা বলতেই হচ্ছে নিভিয়া ক্রিম লাগানো, সিঁদুর লাগানো, আইব্রো আর কাজল লাগানো, বাস এইটুকুই আমার রূপচর্চা। এখন এটাকে রূপচর্চা বলবো না দিনচর্চা বলবো, কি বলবো বুঝতে পারছি না। আসলে যেটাই হোক না কেন এটাই এখন করছি। করতে করতেই এই যে ঘুম পাড়িয়েছিলাম, খাইয়ে দাইয়ে ঘুম টুম ওনার শেষ হয়ে গেল। আমি মানে গিয়ে পূজাটাও দিয়ে আসতে পারলাম না। তো যাই হোক, পূজা টুজা পরে দেব। এখন এই যে বড় মেয়ের কাছে ছোটোটাকে দিয়ে বড়টার চুলের মধ্যে হেয়ার ড্রাই করতে শুরু করলাম। চুল কাটবে না একটা বায়না রোজ দিনই থাকে। আর শীতের সময় চুলগুলো বড় হয়ে যায়, জল লাগলে এই যে ঠান্ডা লেগে যায়, কাশি হয়ে যায়, তাই ড্রায়ারটা একটু দিতেই লাগে। গরমের সময় আর দেওয়া লাগে না, কিন্তু শীতের সময় একটু দিতেই লাগে। তাই ওই যে ড্রায়ার দিচ্ছিলাম। ছোটোটা মাত্র ঘুম থেকে উঠেছে, তো নিজে একা একা দাঁড়াতে চাইছিল না, বসতেও চাইছিল না, মানে আমার কোলে ছিল। কিন্তু ওই যে কোলে নিয়ে তো আর ড্রায়ারটা দেওয়া যায় না, তাই ওই দিদির কোলে দিলাম। কিন্তু দিদির কোলের থেকেও ড্রায়ার দেওয়া যায় না, কারণ ওই যে ড্রায়ারের গরম বাতাসটা ওর গায়ে লাগছিল আর ও খুবই মানে ভয় পাচ্ছিল। তারপরে কি আর করব, একটাকে এক সাইডে কোলে নিয়ে আরেক হাত দিয়ে এভাবে ধরে ধরে ড্রায়ারটা বড় মেয়েকে দিলাম। যাও একটু চুলগুলোকে একটু ড্রাই করে দিয়েছি, সম্পূর্ণটা করিনি, অল্প একটুই শুধু করেছি। তারপরে এই যে পূজা দিতে এসে পড়েছি। আর ওয়েদারের সাথে আমার ড্রেস কিভাবে চেঞ্জ হয় তোমরা ওইটাও দেখতে পাবে এই ভিডিওতে। আর দুঃখের বিষয় তো আর কি বলবো, দুঃখের বিষয় তো দেখতেই পাবে। তো আমি লিপিকা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করে দিয়েছি আজকের নতুন ব্লগ। এই যে দুঃখ কিসের, সেই দুঃখের কারণগুলো আজকে বের করেছি। এটা হচ্ছে আমার দুঃখের কারণ। দুঃখের কারণ বলবো না সুখের কারণ বলবো বুঝতে পারছি না। একসময় এগুলিই ছিল আমার সুখের কারণ, কিন্তু আজকাল এগুলোকে দেখে দেখে আমার সুখ যতটা না হয় তার থেকে বেশি দুঃখ হয়। কি বলো তো এগুলো? হ্যাঁ, এগুলো হচ্ছে আমার শাড়ির কালেকশান যে আমি নিজে কিনে কিনে বানিয়েছি সেটা কিন্তু না। ম্যাক্সিমাম শাড়ি আমার মাদার ইন ল থেকে পাওয়া, আর অল্প কিছু শাড়ি আছে যেগুলো মানে আমি নিজে কিনেছি, আর এর থেকেও কম কিছু শাড়ি আছে যেগুলো আমার হাজব্যান্ডের থেকে আমি গিফট পেয়েছি। তো এই যে শাড়িগুলোর মধ্যে এইটা হচ্ছে আমার শুভরাত্রির শাড়ি। খুবই পছন্দ করে এই শাড়িটা বিয়ের সময় কিনেছিলাম। আর এই যে শাড়িটা, এটা আমার খুবই মনের কাছের, কারণ আমার হাজব্যান্ডের থেকে প্রথম গিফট পাওয়া শাড়ি। আর এই শাড়িটা কোনো একটা পুজোয় আমার মাদার ইন ল থেকে গিফট পাওয়া শাড়ি। আর এটা ছিল আমার বিয়ের তত্ত্বের শাড়ি, এটা তত্ত্বের মধ্যে দিয়েছিলেন ওরা। তারপরে আর এই শাড়িটা হচ্ছে আমার মাদার ইন ল থেকে পাওয়া প্রথম পুজোর শাড়ি। এই যে দেখো, আমি সব সুন্দর করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এই শাড়িটাও আমার বিয়ের তত্ত্বে ছিল, তো এটাও আমার বিয়ের তত্ত্বের একটা শাড়ি। সবগুলি শাড়ি এত সুন্দর, এত ভালো। আর এই যে মহারানী এসে পড়ছে শাড়ি দেখার জন্য। এইটা হচ্ছে আমার চতুর্থ মঙ্গল বিয়ের শাড়ি, 4 দিনের দিন যে বিয়েটা হয় ওই বিয়ের শাড়িটা, প্লাস আমি ভাত কাপড়ের দিনও এটাই পরেছিলাম। আর এটা হচ্ছে আমার লাস্ট ইয়ারের পুজোর শাড়ি। লাস্ট ইয়ারের আগের ইয়ার না জানি, লাস্ট ইয়ার ঠিক মনে নেই। তো এখানে এই যে এনারা বসে আছেন, এনাদের সামনেই আমি এই শাড়িগুলো বের করছি। আর বের করতে যে কি প্রচণ্ড দুঃখটা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ শাড়ি কিনে কিনে তো আলমারি ভর্তি করে ফেলেছি। এখন যদি আরেকটা নতুন শাড়ি কিনতে যাই, হাজব্যান্ডের থেকে খাবো বকা। বকা যে খাই না তাই না, বকা রোজ দিনই খাই, কারণ আলমারি খুললেই শাড়িগুলো সব পড়ে যায়, আর শাড়িগুলো রাখতে রাখতে আমার নাজেহাল অবস্থা। তো এই হচ্ছে আমার একসাথে সব শাড়ি নিয়ে যাওয়ার, রোদে দেওয়ার নিনজা টেকনিক। সব শাড়িকে আমি এইভাবে খুলে কাঁধের মধ্যে দিয়ে একসাথে রোদে নিয়ে যাই। বারবার কে উঠানামা করবে, কে নামাটা করবে। তো রোদ যেহেতু এখনও আসেনি, তারপরেও আমি শাড়িগুলো দিয়ে রাখছি। বিয়েবাড়ি তো পুরো অগ্রহায়ণ মাস চলে গেল, একটাও বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম না।
যে শাড়িগুলো পরে একটু সুন্দর করে সাজুগুজু করে যাব। আসলে আমার দুঃখের কারণটাই হচ্ছে এখন এই শাড়িগুলো। শাড়ি সব আছে ঘরে, সাজার জিনিস সব আছে, কিন্তু বিয়েবাড়িতে গিয়ে মনের মতো সাজতে পারছি না। যাও 2টা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম এই অগ্রহায়ণ মাসে। একটাতে তো গেছি যেখানে বউ জামাই কাউকেই আমি চিনি না, সো মজা করার কোনো মানে সিনই ছিল না। আর আরেকটা বিয়েবাড়িতেও কাউকেই চিনতাম না, কিন্তু তাও সাজুগুজু করে যেতামই। কিন্তু ওই যে আমার জ্বর উঠে গেছিলো তাই আর মানে যেতে পারিনি। তো যাই হোক, এখন আর কি করব, অগ্রহায়ণ মাস শেষ হয়ে তো পৌষ মাস চলে আসলো। বিয়ের নিমন্ত্রণ তো আর পেলাম না, সামনে মাঘ মাসেও পাবো বলে আশা করতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে আমার শাড়ির কালেকশানের কিছু কালেকশান। এর মধ্যে কোনটা কী শাড়ি তোমাদের আমি বলে মানে বোঝাতে পারবো না, কারণ আমি নিজেই চিনি না। তোমরা প্লিজ দয়া করে নিজেরাই বুঝে নাও। তো যেহেতু রোদ ওইদিকে আসেনি, আমি দিয়ে দিয়েছি, আর এদিকের বারান্দা দিয়ে রোদ এখন এসে পড়েছে। তো ওই যে আজকের কাপড়গুলিও ওইখানে মেলে দেব। তো তোমরা যারা আমার ব্লগ অলরেডি দেখো তারা সবাই জানো যে আমার ছাদে আমি কমই উঠি, কিন্তু আমার বারান্দাতেই আমি সব কাপড় রোদে দিই, আর এখানেই কাপড়গুলো খুব সুন্দর মতো শুকিয়ে যায়। তো এখানে মেইনলি আগে অনেক গাছপালা দিয়ে আমি সাজিয়েছিলাম, কিন্তু এখন একটাও গাছপালা এখানে কিছুই নেই। তো যাই হোক, কাপড় মেলার জন্য এই বারান্দাটা অনেকটাই বড়, আর অনেকগুলো কাপড়ই আমার এখানে খুব সুন্দর করে শুকিয়ে যায়। তো দুঃখের কথা আর কি বলবো তোমাদের, বিয়েবাড়ির নিমন্ত্রণ পাইনি। শাড়িগুলোকে দেখে দেখে যতটা না আমার দুঃখ হয়, মন খুবই খারাপ হয়ে যায় যে এত সুন্দর করে কিনেছি কিন্তু পরার আর জায়গা পাচ্ছি না। তো রোদ ভালোই উঠেছে, কাপড়গুলো ভালো ভালো করে মরমর করে একদম সুন্দর করে রোদ দিয়ে আবার নিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখবো। তো রোদ যেহেতু আজকে ভালো উঠেছে আর সময়ও আছে, ওই কাপড়গুলো যেহেতু মরমরা করা হয়ে গেছে, আবার আমার বিয়ের শাড়িটাও নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়িটা, আর এইটা হচ্ছে আমার প্রাণের প্রিয় বিয়ের শাড়িটা। কত শখ করে কত পছন্দ করে কিনেছিলাম, কিন্তু বিয়ের দিন একবার পরেছি আর বিয়ের পরের বছর একবার পরেছি, আর মানে আর একবারও শাড়িটা পরা হয়নি। মনের দুঃখটা থেকেই যায় যে এত এত মানুষের বিয়ে হয়, এত এত মানুষের আশেপাশে বাজনা বাজে, কিন্তু আমার জন্য একটা বিয়ের নিমন্ত্রণ আসে না। আমার জন্য এমন একটা বিয়ের নিমন্ত্রণ আসে না যেখানে আমি গিয়ে অনেকটা মজা করতে পারি। তো যাই হোক, কী আর করা, রোদ টোদ দিয়ে কাপড়গুলোকে শুকিয়ে শুকিয়ে শুধু সুন্দর করে আলমারিতে গুছিয়ে গুছিয়ে রাখি, যে কোনো একদিন একটা ভালো একটা সুন্দর একটা বিয়ের নিমন্ত্রণ পাবো, যেখানে গিয়ে জম্পেশ করে সেজে একদম ফুলটু মস্তি করতে পারবো। জানি না স্বপ্নটা কতদিন পর্যন্ত এইভাবেই ধরে নিয়ে বসে থাকবো, পূর্ণ হবে কি হবে না। হাসি পাচ্ছে ঠিকই, কিন্তু দুঃখও মনে মনে প্রচণ্ড হচ্ছে। আর আমার এই দুঃখের সাথে তোমরা কে কে আমার সাথে একসাথে আছো, আমাকে প্লিজ কমেন্ট করে বলবে যে তোমাদের কার কার এই দুঃখটা আছে যে আশেপাশে শত শত বিয়ে হচ্ছে কিন্তু একটাও বিয়ের নিমন্ত্রণ পাচ্ছ না। কত বাজনা শুনছো, কত বাজির আওয়াজ, কত বাজি দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর সাজসজ্জা দেখতে পাচ্ছ, কিন্তু নিজে করতে পারছো না। আমার এই দুঃখের কথা তোমাদের কি বলবো। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব না তো দুঃখটা আর কার সাথে শেয়ার করব বলো, বাড়ির কেউ তো আর বুঝে না। তো যাই হোক, এই যে শাড়িগুলোকে সুন্দর করে কাপড়ের ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। শাড়ি কিন্তু আমি বেনারসি শাড়ি কিন্তু আমি একদমই প্লাস্টিকের ব্যাগে রাখি না, কাপড়ের ব্যাগে বা কাগজের ব্যাগে এইসবে রাখি। পেপারে কিন্তু একদম মুড়ে রাখি না, ন্যাপথালিনও দেই না, কিছু দেই না, শুধু কয়েকদিন পরে পরে বের করে রোদ দিই। এতটুকু যত্নই আমি শুধু আমার শাড়িগুলোর করি। জানি না ঠিক করি না ভুল করি, কী করি। তোমরা কিভাবে যত্ন করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, যে তোমরা কিভাবে তোমাদের বিয়ের শাড়িগুলো যত্ন করো। যদি তোমাদের যত্ন করা শাড়িগুলো এখন পর্যন্ত ভালোই থাকে তাহলে প্লিজ আমার সাথেও শেয়ার করো। এই যে কোনো একটা কাজ একবারে শেষ করতে পারি না, মাঝখান দিয়ে কেউ না কেউ একটা এসেই যায়। তো এইখানেও এসে গেল, এই যে ওনাকে জুতা পরাতে হবে। তো ওই যে শাড়ি আধ ভাঁজ করা রেখেই আবার জুতো পরাতে শুরু করে দিয়েছি। তাই তো বলি, দুঃখের কথা বলার মতো মানুষ পাই না। তো দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার না করে আর কোথায় যাই বলো। তো তোমাদের সাথেই শেয়ার করতে এসে পড়লাম আমার এই দুঃখ। তো তোমরা বলো কে কে আমার দুঃখে দুঃখী হয়েছো, আর কে কে আমার উপরে হাসছো। হাসবে না কিন্তু একদম, এত কষ্ট করে তোমাদের সাথে দুঃখটা শেয়ার করলাম, আমার সাথে একটু দুঃখী হও বাবা, খুশি কিন্তু কেউ হবে না। তো যাই হোক, এই যে সারি সারি ভাঁজ করে রেখে দিচ্ছি। ফিউচারে যদি কোনো বিয়ের নিমন্ত্রণ পাই, সুন্দর করে যদি সাজুগুজু করে যেতে পারি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তখন। কিন্তু এখন তো আর সেই এটা পসিবল না। তাই এই যে আবার সুন্দর করে দুইটা কাগজের ব্যাগে, এই যে কাপড়ের মতো ব্যাগগুলো আছে না, ওগুলোর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে আলমারিতে রেখে দিলাম। তো আজকের দুঃখ শেয়ার করা হয়ে গেল, ভিডিওটাকে আর বাড়ালাম না। কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে। যদি আমার দুঃখে তোমরা দুঃখী হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার
শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।